বাবা অনেকগুলো রাঙালু এনেছেন আজকে। এবার আমি চিন্তা করছিলাম সারাদিন ধরে কি করবো, হঠাৎ মনে পড়ে গেল আমার মায়ের কথা। আমার মা খুব ভালো রাঙালু পান্তুয়া বানাতো, আমার মামার বাড়ি থেকে অনেক রাঙালু আসতো, মাসি নিয়ে আসতো। তাই জন্য আমি চিন্তা করলাম, এবার আমি ওই জন্য ইউটিউবটা একটু ঘাটলাম, ঘেটে দেখলাম। এবার 4-5টা রাঙালু সিদ্ধ করেছি, 3টে সিটি দিয়েছি, বেশি না 3টে সিটি দিয়েছি, যেহেতু গোটা গোটা রেখেছি। সিদ্ধ করে সিটি দিয়ে এই ছালগুলো আস্তে আস্তে করে ছাড়ালাম। এইবার গ্রেট করবো। ছোটবেলা দেখেছি আমার মা করতে, কিন্তু আমি নিজের হাতে কোনোদিন ট্রাই করিনি, এই প্রথম ট্রাই করছি। জানি না কি হবে, যতটুকুই হোক যেমনই হোক না কেন জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। গ্রেট করে নিলে কোনো মানে খিসটা থাকবে না। এবারে আমি এটাকে মেখে নিচ্ছি, মেখে একটা শেপে আসতে হবে। যেহেতু আমার 5টা রাঙালু ছিল, ওই জন্য 3 চামচে ময়দা নিলাম, 3 চামচে ময়দা নিলাম। হ্যাঁ, আর 3 চামচে সুজি, 3 চামচে সুজি। আচ্ছা, আর একটু এলাচের গুঁড়ো, আর ওই একটু খাবার সোডা দিলে এটা গুঁড়ো, আর একটু গুঁড়ো দুধ, খাবার সোডা আর একটু গুঁড়ো দুধ। এইবার এটাকে ভালো করে একটু ঘি দিয়ে নিয়ে ভালো করে মাখি। এরপর একটু ঘি দিচ্ছি, দিয়ে পেস্ট করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, একটা ডো তৈরি হয়েছে। এবার এইটাতে একটু ঘি মাখিয়ে 10 মিনিট মতন চাপা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি একটু চিনি শিরা করে নিচ্ছি। এই কৌটোর মাপে, যেহেতু আমার 5টা, সেই জন্য আমি এই কৌটোটা 2.5 কৌটো চিনি দেবো। আর 2.5 কৌটো চিনি দেবো। আর 2.5 কৌটো জল দিলাম, ওই সেম কাপের মাপে, ওই একই কৌটো মাপে 2.5 কৌটো জল দিয়ে দিলাম, দিয়ে ফুটতে থাকি। এই যে চাপা দিয়ে রেখে গেছিলাম, আপনাদের বললাম 5 মিনিট পরে এসে এগুলো গোল পাকাবো। এইবারে গোল পাকিয়ে নিচ্ছি। চিনিটা ফুটে গেছে। হ্যাঁ, এইবার এতে একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, কারণ তাহলে খুব রসটা খুব স্বাদ হবে আর গন্ধটা খুব ভালো বেরোবে। এবার এটা ফোটার জন্য আমি ততক্ষণ ওইখানে ওগুলো ভাজতে থাকি তেলেতে। গ্যাসও জ্বলছে। এইবার সাদা তেল কড়াইতে অ্যাড করলাম। গোল রসগোল্লার মতন পাকিয়ে নিয়েছি। এইবার তেলে ছেড়ে দিচ্ছি, একটা করে ছেড়ে দিচ্ছি। বেশি গাঢ় আঁচও হবে না, আবার খুব মরা আঁচও হবে না। মরা আঁচ বেশি দিলে আবার ফেটে যাবে। কি ফুলে উঠেছে জিনিসগুলো, কতটা বড় বড় ফুলে উঠেছে। এগুলো ভাজা হলে তারপরে তুলে নেব। রস হয়ে গেছে। এবার আমরা জালটা বন্ধ করে দিলাম, অফ করে দিত। ওদিক থেকে গেছে, এইবার তুলে নেব। এই যে অনেকটা ফুলেও উঠেছে আর লালও হয়ে গেছে। একটু তেলটা ঝাঁকিয়ে এইবার তুলে নিলাম। এই আমার সব ভাজা হয়ে গেছে। এবার এগুলো সব চিনি শিরাতে দিয়ে দিচ্ছি একটা করে। সব দিয়ে দিয়েছি। এবার এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি 3-4 ঘন্টার জন্য। পান্তুয়া রেডি। হ্যাঁ, 4 ঘন্টা রেখেছিলাম বললাম। এখন এইবার এই কেটে আপনাদের খেয়ে দেখাচ্ছে। দারুণ সুন্দর। চিনি শিরাটা ফুটে গেছে। এইতে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি।